বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলোতে আছে লাইট খুবই কম, মানুষ ভোট দিতে গিয়ে অসুবিধা হচ্ছে। অলরেডি দেখতে পেয়েছেন যে 9টার মধ্যে যে পরিমাণ রোদ বেরিয়েছে, সামনে যেরকম ছাউনি একটা হওয়ার কথা, সামনে না ছাউনি থাকার কারণে মানুষেরও ভীষণ প্রবলেম হচ্ছে, কারণ মানুষ দাঁড়াতে পারছে না। সকাল থেকে চিটচিটে রোদ। তো এগুলো অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন থেকে আমার মনে হয় দেখা উচিত ছিল, বিশেষ করে ভোট গ্রহণ কেন্দ্রে লাইট কেন কম, এটা যিনি দায়িত্বে আছেন তার অবশ্যই দেখা উচিত ছিল যে ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে মানসিক এনভায়রনমেন্ট একটা বড় জিনিস। যারা ভোট দিতে আসবে তাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনটা ভীষণভাবে প্রয়োজন। একটা রুমের মধ্যে ঢুকবে, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকবে, লাইট থাকবে না। আমি জানি না যে কেন এই পরিস্থিতি, এটা নিশ্চিতভাবে নির্বাচন কমিশনের ভেবে দেখা উচিত বলে আমার মনে হচ্ছে। আর ইভিএম মেশিন, এর আগে যখন আমাদের ইভিএম কমিশনিং হচ্ছিল তখনও লাস্ট আমাদের 5 তারিখ হয়েছে, 7 তারিখ হয়েছে, তখনও প্রচুর পরিমাণে খারাপ হয়েছে। বারবার বলা হয়েছে যে কেন ইভিএম মেশিন এত খারাপ হচ্ছে। আমি জানি না যে নির্বাচন কমিশনের এত গাফিলতি কেন। সকাল থেকে আমরা ভোরবেলা 5টা থেকে একটাই বারবার অভিযোগ, কোথাও ভিভিপ্যাট চেক হচ্ছে না, কোথাও মেশিনে বটন টিপলে ক্লিক হচ্ছে না, আওয়াজ আসছে না, কোথাও ইভিএম মেশিন খারাপ, রিপ্লেস করছে, রিপ্লেস করার পরও খারাপ বেরোচ্ছে। ল্যাক অফ নেগলিজেন্সি আমি নির্বাচন কমিশনে দেখতে পাচ্ছি, এটা কিন্তু কখনোই কাম্পিত নয় বলে মনে হয়। বলছি গুড়গুড়ি পালে একটা অভিযোগ আছে, কাল থেকে এটা হচ্ছে, কারণ ব্যাপার হচ্ছে যে আমরা কালকে যখন পোলিং এজেন্টদেরকে একটা ট্রেনিং দিয়েছিলাম, তাদেরকে আমি বলে দিয়েছিলাম যে আপনারা গিয়ে ফার্স্ট আপনাদের যে পোলিং বুথগুলো আছে বুথগুলোতে গিয়ে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার যে বিষয়টা, যেটা আমি বললাম যে লাইটের সময়, এগুলো কি একটু দেখবেন, যারা প্রিসাইডিং অফিসারকে তাদেরকে বলবেন যে স্যার যদি প্রয়োজন হয়, ধরুন আপনাদের জলের প্রয়োজন আছে, তাহলে আমরা বালতি মগ জলের ব্যবস্থা করে দিচ্ছি বা লাইটের ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু